এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি বা এমএ কোর্সের সেকেন্ড ইয়ারে হিস্ট্রি সাজেশন 5th পেপারের একটি নোটস উল্লেখ করতে চলেছি। তোমাদের 7 নম্বরের আগে একটি নোটস আমরা উল্লেখ করেছি, লোকার্ণ চুক্তি। অবশ্যই তোমরা চ্যানেলে ভিজিট করে সেটা দেখে নেবে। আজকে আমরা আলোচনা করব সাকুলেত কারা সেই সম্পর্কে। সাকুলেত কারা, এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, বারংবার তোমাদের পরীক্ষায় এসে থাকে। ফ্রান্স শহরের দরিদ্র মানুষদের বলা হতো সাকুলেত। বিপ্লবের প্রাককালে ফ্রান্সের জনসংখ্যার মাত্র 16% শহরে বাস করত, কিন্তু অষ্টাদশ শতকে শাসনের জন্য শহরগুলির সম্প্রসারণ ঘটে। রাস্তাঘাট, জল নিকাশি ব্যবস্থা গড়ে ওঠে। নানা কর্ম উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে গ্রাম থেকে বহু লোক শহরে এসে হাজির হতো। এদের মধ্যে ছিল দিনমজুর, দোকানের কর্মচারী, শিক্ষানবিশ, মুটে, ভিস্তি, মালি, ভৃত্য, সদ্য প্রতিষ্ঠিত শিল্পের শ্রমিক, মিস্ত্রি ইত্যাদি। তাদের মধ্যে অনেকে ছিল ভবঘুরে ও ভিক্ষুকও। ফলে শহরের বেশিরভাগ মানুষ ছিল এই সাকুলেতরা। মূলত কি হচ্ছে, যে সমাজের যে নিম্ন স্তরের নিম্ন শ্রেণী, নিম্নবিত্ত মানুষরা যারা রয়েছে, খেতে খাওয়া মানুষ, তারাই হচ্ছে সাকুলেত। এদের নির্দিষ্ট জীবিকা ছিল না, ভালো বাসস্থান ছিল না। শহরের অস্বাস্থ্যকর পরিবেশ বলতে এখানে বোঝানো হচ্ছে যে সমস্ত জায়গা আস্তাকুঁড় বা খুব যে সমস্ত স্থানগুলো একটু নোংরা বা বস্তি টাইপের এলাকা, সেই সমস্ত জায়গায় এরা বাস করতো বা এদের বাস করতে হতো। লেখাপড়া শেখারও সুযোগ এদের ছিল না। লেপ্রুস বলেছেন 1730 থেকে 1789 খ্রিস্টাব্দের মধ্যে খাদ্যশস্যের দামে বেড়ে গিয়েছিল 60%। সেই সঙ্গে সঙ্গতি রেখে এই সমস্ত দরিদ্র শ্রেণীর মজুরি বৃদ্ধি পায়নি। এদের মজুরি বেড়েছিল মাত্র 22%। 60% খাদ্যদ্রব্যের মূল্য বেড়েছিল, সেই সাথে এদের মজুরি বেড়েছিল মাত্র 22%। ফলে শহরের ভোগ্যপণ্য চাহিদা বেড়েছিল, উৎপাদন বেড়েছিল, কিন্তু শ্রমিকদের মজুরি কোনো মতেই বাড়েনি। এই সমস্ত খেটে খাওয়া শহরের নিম্ন শ্রেণীর সাকুলেতদের মনের মধ্যে ক্ষোভের সঞ্চার ঘটেছিল। স্বাভাবিকভাবেই যারা সারা জীবন ধরে উচ্চ শ্রেণীর ভালোর জন্য, তারা যাতে ভালোভাবে খেয়ে পরে বেঁচে থাকে, তাদের জন্য এই সমস্ত নিম্ন শ্রেণীর কাজ এই সমস্ত শ্রমিকদের করে আসতে হতো। কিন্তু সেই সমস্ত উচ্চ শ্রেণী বুর্জোয়া বা শহুরেবাসীরা এদের কিন্তু মূল্যটা বোঝেনি এবং এদের ওপর অন্যায় করে গিয়েছিল। সে 60% খাদ্যের দাম বাড়িয়েছিল, কিন্তু এদের মূল্য বৃদ্ধি হয়নি, এদের মজুরি বৃদ্ধি হয়নি। ফলে এদের মনের মধ্যে ক্ষোভের সঞ্চার হওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার। এরই ফলে কিন্তু তবে একথাও ঠিক যে যখনই এই সমস্ত নিম্ন শ্রেণী, অর্থাৎ সমাজের যে একদম নিম্ন স্তর রয়েছে, যার ওপর ভিত্তি করে আমাদের সমাজ ব্যবস্থা গড়ে ওঠে বা দাঁড়িয়ে থাকে, সেখানে যখনই আঘাত আসেছে, তখনই কিন্তু সমাজ ব্যবস্থা ভেঙে পড়েছে, তখনই বিপ্লব দেখা দিয়েছে, তখনই এমন অনেক ঘটনা ঘটেছে যা এক অগণতান্ত্রিক সমাজ ব্যবস্থাকে ভেঙে চুরমার করে দিতে বাধ্য করে। ফলে এই যে শ্রমিকদের ওপর অন্যায় ঘটেছিল, এই যে সাকুলেত শ্রেণীদের ওপর অন্যায় ঘটেছিল, তার ফলে সাকুলেতরা ফরাসি বিপ্লবে বিশিষ্ট ভূমিকা গ্রহণ করেছিল। বাস্তিল দুর্গের পতন, ভার্সাই শহরের ভুখা মিছিল বা রাজতন্ত্রের পতনে এদের অগ্রণী ভূমিকা ছিল। বিপ্লবের প্রাককালে ফ্রান্সে খাদ্যাভাব দেখা দিয়েছিল। খাদ্য বাজার থেকে মাঝে মাঝে অদৃশ্য হয়ে যেত। সাকুলেতরা খাদ্য দাঙ্গা করে প্রতিবাদ জানাতো। খাদ্যের গাড়ি লুট করতো বা ব্যবসায়ীদের ন্যায্য দামে খাদ্যশস্য বিক্রয় করতে বাধ্য করত। এই সকল সাকুলেতদের মৌলিক সমস্যা হলো প্রধান ভোগ্যপণ্য খাদ্যশস্য, বস্ত্র, মাংস, চিনি ইত্যাদির এমন মূল্যবৃদ্ধি ঘটেছিল যে তাদের প্রকৃত মজুরি হ্রাস পেয়েছিল। একজন দিনমজুরের প্রতিদিনের মজুরির 75% রুটি কিনতে ব্যয় হয়ে যেত। এই শ্রেণী ক্ষুব্ধ হয়ে উঠেছিল। এই অসহনীয় মাত্রা ছাড়া দ্রব্যমূল্যের বৃদ্ধির বিরুদ্ধে এদের সামাজিক সম্মানও ছিল না। একজন দিনমজুরের প্রতিদিনের 75% মজুরির অংশ রুটি কিনতে ব্যয় হয়ে যেত। এই শ্রেণী ক্ষুব্ধ হয়ে উঠেছিল এই অসহনীয় মাত্রা ছাড়া দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে।
এদের সামাজিক সম্মানও ছিল না। অভিজাত ও বুর্জোয়ারা এদের অবজ্ঞার দৃষ্টিতে দেখত। এই সকল কারণে এই সকল অপমানিত, লাঞ্ছিত, দরিদ্র, অশিক্ষিত এই হতভাগ্যের দল বিপ্লবের গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। শ্রমিকদের দাবি নিয়ে 28শে এপ্রিল 1789 খ্রিস্টাব্দে প্যারিসে বিক্ষোভ ও দাঙ্গা হয়েছিল। বলা যায় শ্রমিক ও দরিদ্র মানুষদের সেটাই ছিল প্রথম বিপ্লব দিবস। বিপ্লব শুরু হলে এরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি তুলেছিল, কর্মসংস্থানের কথা বলেছিল। মূলত ফ্রান্সের সাধারণ মানুষদের কথা, তাদের দাবি দাওয়া নিয়ে সর্বপ্রথম রব তুলেছিল এই সাকুলেত শ্রেণী। এই ছিল তোমাদের সাকুলেত কারা সেই সম্পর্কে 7 নম্বরের টিকা। অবশ্যই তোমরা আগের যে নোটসটি আমি 7 নম্বরের জন্য লোকারণ্য চুক্তি দিয়েছিলাম সেটা অবশ্যই দেখে নেবে।